আপনারা কি জানেন 2026-এ 12 মাস নয় 13 মাস হতে চলেছে। যেই মাসটাকে সবাই অশুদ্ধ বলে মনে করছে, পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ পুরুষোত্তম মাস বানিয়ে ফেললেন। প্রশ্ন একটাই, এই মাসটা ক্যালেন্ডারে আসছে কোথা থেকে? পুরুষোত্তম মাসের অনেক মাহাত্ম্য আছে। যে ব্যক্তি পুরুষোত্তম মাসের অবজ্ঞা করেন তাকে তার ফল ভোগ করতে হয়। মহাভারতে দ্রৌপদী চরিত্র অতি জনপ্রিয় চরিত্র, এটি আপনারা সবাই জানেন। তো দ্রৌপদীও এই ব্রত অবজ্ঞা করেছিলেন বলে তাকেও এর ফল ভোগ করতে হয়েছে। এই পুরুষোত্তম মাস ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয় মাস, কিন্তু এই পুরুষোত্তম মাস যেসব কর্মকাণ্ড বিধিগুলো আছে সেগুলো বন্ধ করতে বলা হয়েছে। যেমন বিবাহ করা, বাড়ি তৈরি করা, গাড়ি কেনা, ভূমি কেনা, এই সমস্ত কিছু যেসব কর্মকাণ্ডগুলো আছে সেগুলো বন্ধ করতে বলা হয়েছে। এই সম্পূর্ণ মাসটি ভজন সাধনার জন্য ভগবান শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন করতে বলা হয়েছে অধিক অধিক পরিমাণে। এই মাসে কর্মকাণ্ডগুলো বন্ধ আছে বলে অনেক স্মার্তবাদীরা এই মাসকে মল মাস বলে প্রচার করছে। শাস্ত্রে এই মাসটাকে পুরুষোত্তম মাস বা অধিক মাস বলে বর্ণনা করেছেন। এই মাসটি ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয় মাস। তো আপনারাও বেশি বেশি হরিনাম সংকীর্তন করুন। হরি বল।